হিরণ্যকশিপুকে তপস্যায় বসিয়ে বাড়িয়েছিলাম, তাই তো? হিরণ্যকশিপু তপস্যায় করছেন, কঠোর তপস্যা। ব্রহ্মা ঠাকুর এলেন, জল ছেটালেন, জিজ্ঞাসা করলেন কি বর চাও? হিরণ্যকশিপু বললেন কি চাই? অমর বা অমর বর চাই। ব্রহ্মা বললেন আমি তো অমর নই। হিরণ্যকশিপু ভাবছেন বুড়ায় মরে যাবে না, ঠিক আছে অমর বর দেবে না, তুমি আমাকে বর দাও, আমি ঘরে মরবো না, বাইরে মরবো না, জলে মরবো না, স্থলে মরবো না, আকাশে মরবো না, দিনে মরবো না, রাত্রে মরবো না, রোগে মরবো না, শোকে মরবো না, তোমার সৃষ্ট কোন প্রাণী আমাকে মারতে পারবে না। একের পর এক বর চেয়ে যাচ্ছেন, আর ব্রহ্মা ঠাকুর বলছেন তথাস্তু তথাস্তু তথাস্তু। আচ্ছা বেশ, বর চাওয়া শেষ, বর পাওয়া শেষ, দুজনেই বাড়ি যাচ্ছেন। দেবর্ষি নারদ ভাবছেন এটা কি করে হলো। দুজনেই খুশি, খেলায় তো একজন জিতবে একজন হারে, যেতে সে খুশি হয়। আজকে দেখছি দুজনেই খুশি। দুজনে খুশি হলো কি করে? হিরণ্যকশিপু ভাবছেন বুড়া দেবে না ঠিক দিয়েছি, আদায় করে নিয়েছি। মরবো কোথায় সবকে বলে নিয়েছি, জলে মরবো না, স্থলে মরবো না, আকাশে মরবো না, ঘরে মরবো না, হয়েই তো গেল সব। ব্রহ্মা ঠাকুর মনে মনে ভাবছেন তোর একটা মাথা আমার চারটা মাথা, তোকে বেটা ফাঁক রেখেছি, তুই বেটা মরবি, ঘরে মরবি না, বাইরে মরবি না, দরজার চৌকাটে মরবি, জলে স্থলে আকাশে মরবি না, হাঁটুর উপর রেখে মারবে, অস্ত্রের দ্বারা মরবি না, নখ দিয়ে মারবে। আমার সৃষ্ট কোন প্রাণী তোকে মারবে না, ভগবান তোকে মারবে। ভগবান তো আমার সৃষ্টি না, আমি ভগবানের সৃষ্টি, তুই বেটা মরবি। ব্রহ্মাজি ঘরে গেলেন। এদিকে হিরণ্যকশিপু যখন ছিলেন না, তখন দেবতারা সব আক্রমণ করে হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধুকে ধরে নিয়ে যাচ্ছেন। কয়াধু পূর্ণ গর্ভা, নিয়ে যাচ্ছেন, পেটে যে বাচ্চাটা আছে বাচ্চাটাকে মেরে ফেরত দেবেন, কারণ শত্রুর শেষ রাখতে নাই। হিরণ্যকশিপুর বাচ্চা তো ওটা আমাদের শত্রুই হবে। দেবরাজ ইন্দ্র নিয়ে যাচ্ছেন, এমন সময় দেবর্ষি নারদ পদ আটকে দাঁড়ালেন। কোথায় নিয়ে যাও? মাকে আমার কাছে দাও, এর পেটে যে সন্তান আছে সে হবে পরম কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ, মাকে আমার কাছে দাও। দেবর্ষি নারদ মাকে নিয়ে গেছেন নিজের আশ্রমে। মায়ের মনটা খারাপ, এখন যদি সন্তান আসে কি করব, ভূমিষ্ঠ হলে এখন আমি কি করি, কেউ নাই আশেপাশে, সাধুর আশ্রমে আছি। সাধু আশীর্বাদ করলেন চিন্তা করিস না মা, তোকে আমি ইচ্ছা প্রসব বরদান করলাম, যেদিন তোর ইচ্ছা হবে ওটা বলে আসবে, নাহলে পেটে আছে থাক। মায়ের খুব আনন্দ, সাধুর আশ্রমে আছেন। আর দেবর্ষি নারদেরও খুব আনন্দ, মা এসছে, নিজেকে আর রান্না করতে হয় না, মা কত কিছু রান্না করে, আর ভোগ হয় আর প্রসাদ। প্রসাদ পাওয়ার পরে দেবর্ষি নারদ উঠোনে বসেন, মা পায়ের কাছে বসে বাতাস করেন আর নারদের শ্রীমুখে হরি কথা শ্রবণ করেন। সাধু তো অন্য কথা বলে না, হরি কথা হলে বলে। হরি কথা শোনেন, শুধু মা শোনেন না, মায়ের পেটে যে প্রহ্লাদ তারও হরি ভজন শুরু হয়ে গেল।
মায়ের পেটে সন্তানের বয়স যখন 6 মাস হয়, আমাদের বাঙালিদের মধ্যে একটা প্রথা আছে, 7 ভক্ষণ। আমরা 7 খাওয়াই না 6 মাস 7 মাসে। বাচ্চার ওই সময় থেকে অনুভূতি এসে যায়। বাচ্চাকে ওই সময় যা খাওয়ানো হয় মাকে, বাচ্চা সেই রকম খাবার খায়। মা যা করে বাচ্চা সেই রকম তৈরি হয়। যার জন্য মাকে ওই সময় বেশি করে গ্রন্থ পাঠ করানো হয়। ভক্ত বাড়িতে গীতা পাঠ করো, ভালো কথা শোনো, সূর্য প্রণাম করো, কেন সন্তানটা ভালো হবে। মাতৃগর্ভে সন্তানের শিক্ষা শুরু হয়ে যায়। আমরা অষ্টাবক্র মুনির কথা জানি। এই ভারতের ছেলে অষ্টাবক্র মুনির মায়ের পেটে বেদ শিক্ষা হয়েছিল। তার বাবা কহর বেদ পাঠ করতেন, আর তার পেটে থেকে তিনি বেদ শিখেছিলেন। এবং বাবা একটা উচ্চারণে ভুল করেছেন বৈদিক মন্ত্র। অষ্টাবক্র পেট থেকে বলে উঠেছিলেন, বাবা আপনার উচ্চারণ ভুল হচ্ছে, এটা এরকম হবে না, এরকম হবে। বাবা খুব রাগ করলেন, রাগ করে অভিশাপ করে ফেললেন, কি তোর এত অহংকার, তুই পেট থেকে আমাকে শেখাস? আমি কহর অভিশাপ করছি, অষ্টাবক্র তাই তো 8 জায়গায় কাটা হয়ে গেল। ওদিকে রাজার রাজসভাতে একজন পণ্ডিত এসছেন, তার নাম বন্দি। মস্ত বড় পণ্ডিত, তার কাছে যে যায় কেউ জিততে পারে না। তর্ক সভা বসে, শর্ত হলো যে জিতবে সে তো জিতলো, যে হারবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। যে যায় তাকে ডুবিয়ে দেওয়া হয়। শহর খুব গরিব, তো তার স্ত্রী বললেন যে যাও না, তুমি তো এত বড় পণ্ডিত, নিত্য বেদ পাঠ করো, তুমি গিয়ে দেখো না, যদি জিততে পারো তাহলে আমাদের অবস্থা একটু ভালো হয়, রাজা অনেক কিছু দেবে। গেলেন, বন্দির সঙ্গে তর্কযুদ্ধে বসলেন, হেরে গেলেন। তাকে জলে ডুবিয়ে দেওয়া হলো। অষ্টাবক্রের জন্ম হলো। একই গরিব, তাদের স্বামী নাই। তখনকার দিনে যারা পড়াশোনা নিয়ে থাকতেন না, সরস্বতী উপাসনা করতেন, তারা টাকার দিকে তাকাতেন না, শুধু পড়া পড়া পড়া, শুধু গ্রন্থ পাঠ, জ্ঞান অর্জন। মা ছেলেকে নিয়ে উঠলেন তার বাবার কাছে, সম্ভবত দাদা বেশি, যাই হোক উঠলেন। ওদিকে বাবারও ঘরেও ছোট্ট একটা ছেলে আছে, মায়ের ভাই। তখনকার দিনে মামা ভাগ্নে কাছাকাছি হতো, কাছাকাছি বয়স দেখা যেত। তো অষ্টাবক্র দাদুকেই বাবা বলে জানে। মামা ভাগ্নে খেলা করে, দাদুকেই বাবা বলে ডাকে। একদিন মামাকে দেখেছে দাদুর কোলে, ও লাভ দিয়ে উঠে গেছে বাবা বলে। মামা বলছে, আমার বাবা, তোর বাবা না, তোর বাবা। আমার বাবা না, আমার বাবা কই? মাকে জিজ্ঞেস করে। মাকে জিজ্ঞাসা করলেন, বছর 5-6 বয়স। মা, আমার বাবা কোথায়? মা কেঁদে দেখলেন, সব কথা বললেন। তোর বাবাকে এমনি করে জলে ডুবিয়ে দেওয়া হয়েছে। অষ্টাবক্র মামাকে গিয়ে বলেন, মামা চল আমার সঙ্গে। কোথায়? রাজসভা। মামা ভাগ্নে গিয়ে রাজসভাতে উপস্থিত। এগুলো আপনাদের তো জানা কথা, গল্প, জানা ঘটনা, গল্প নয়, ঘটনা। রাজসভাতে উপস্থিত। রাজা বললেন, কি চাও বলো? আমি আপনার রাজপণ্ডিতের সঙ্গে তর্কযুদ্ধে অবতীর্ণ, তর্কযুদ্ধ করব। তুমি জানো ওইটুকু বাচ্চা, তুমি কি চাই? তোমার টাকা পয়সা চাই? আমি এমনিতেই দিচ্ছি।
না না না, আমি তর্কযুদ্ধ করব। সবাই হাসে, বাচ্চা কিছুতেই ছাড়ে না, তর্কযুদ্ধ করবেই করবে। অনেকভাবে বোঝানো হলো, বোঝে না, তর্কযুদ্ধ করবে। তর্কযুদ্ধের দিন ঠিক হলো, তার 2-1 দিন পরে সভা হলো। সেই সভাতে বন্দী বসে আছেন রাজপণ্ডিত, বাচ্চা আসছে তর্কযুদ্ধ করতে। মামাকে সঙ্গে নিয়ে অষ্টাবক্র ঢুকছেন। দেখা তো অষ্টাবক্র না 8 জায়গায় দেখা, দেখে সবাই হেসে ফেললেন। তার সমস্ত পণ্ডিতরা ছিলেন, সাধুরা ছিলেন, হেসে ফেললেন। দেখ, হাঁটতে পারে না, আবার তর্কযুদ্ধ করতে আসছে। অষ্টাবক্র বলে উঠলেন, আমি চামারদের সঙ্গে তর্কযুদ্ধ করি না। চামারদের সঙ্গে? এত বড় সাহস, ওইটুকু বাচ্চা ছেলে তুমি আমাদের চামার বলছো? বলবো না, যার বাইরের চামড়াটা দেখে তারা চামার ছাড়া কি? আমি তো আত্মা, আমি সূক্ষ্ম, আমি সহজ, আমি সোজা। দেহটা বাঁকা, আত্মা সরল, আমি তো আত্মা। আর অষ্টাবক্রের কথা বলছো, 8 জায়গায় বাঁকা, আমরা তো সবাই অষ্টাবক্র। বেশি করে দেখো, 1, 2, 3, 4, 4টে বাঁকা না? 4 জায়গায় ভাঙা, পায়ও ঠিক তাই। 4 4 কত হয়? 8। আমরা সবাই অষ্টাবক্র। আমাকে অষ্টাবক্র বলছো? পণ্ডিত চুপ করে গেলেন। বাবা, ছেলে বটে একখানা। বেশ, তর্কযুদ্ধ শুরু হোক। তর্কযুদ্ধ শুরু হলো, বন্দী হেরে গেলেন অষ্টাবক্র কাছে। ওইটুকু বাচ্চার কাছে বন্দী হেরে গেলেন। ঘটনাটা অনেক বড়, বলতে গেলে সময় লাগবে, সংক্ষেপ করবো। যখন হেরে গেলেন তখন অষ্টাবক্র বলছেন যে যা শর্ত, জলে ডুবতে হবে। বন্দী জিজ্ঞাসা করছেন, তুমি কে বাছা? ওইটুকু ছেলে তুমি, এত পাণ্ডিত্য তোমার? আমার বাবা কহ, আমার বাবাকে আপনি জলে ডুবিয়েছেন, আমার কাছে এসেছিলেন। আর মায়ের পেটে থাকতে আমি বেদ শিখেছিলাম বাবার মুখে। বাবার আশীর্বাদে আজকে আপনার সামনে এসে দাঁড়িয়েছি। মায়ের পেটে থাকাকালীন আমার বেদ চর্চা শুরু হয়েছিল। বন্দী হাসছেন। তাহলে বলি শোনো, আমি বরুণ দেবের পুত্র। আমি এখানে এসেছি, আমার বাবা বরুণ দেব বরুণ লোক একটা যজ্ঞ করছেন, কিন্তু সেখানে পণ্ডিত ব্রাহ্মণ পাওয়া যাচ্ছে না। তাই বাবা আমাকে পাঠিয়েছেন, যাকে যাকে আমি হারাই তাদেরকে জলে ডুবিয়ে দিই, তারা বরুণ লোকে চলে যায়, ওখানে যজ্ঞে অংশগ্রহণ করে। আর যেদিন আমি হেরে যাব সেদিন জানবে যজ্ঞ সম্পূর্ণ হয়েছে। হে বালক, তোমার কাছে আমি হেরে গেলাম, আজকে যজ্ঞ সম্পূর্ণ। তোমার বাবা এক্ষুনি ফিরে আসবেন। দেখতে দেখতে সব যারা ডুবে গেছিলেন, সমস্ত পণ্ডিতরা সব যারা করলেন। বাবা কহর উঠে আসলেন, অষ্টাবক্র দিয়ে প্রণাম করলেন। বাবা কহর বুকে জড়িয়ে ধরলেন। বাবা, আমাকে তুই রাগ করিস, ক্ষমা করে দিস, আমার অভিশাপে তুই অষ্টাবক্র হয়েছিস। বাবা ছেলে ঘরে গেলেন। এই ভারতের মাটিতে মায়ের পেট থেকে অষ্টাবক্র বেদ শিক্ষা করেছিলেন। এই সেই পুণ্যভূমি, এই সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষে ওইটুকু বাচ্চাও বেদ জানে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা মাকে এত উগ্র জিনিস খাওয়াই
যে প্রত্যেক ঘরে ঘরে অষ্টাবক্রের জন্ম হয় না, রাক্ষসের জন্ম হয়। মাকে ওই সময় গৌর গোবিন্দের চরণামৃত পাওয়ানো হয়, শাস্ত্র শেখানো হয়, শাস্ত্র পাঠ শোনানো হয়। প্রত্যেক ঘরে ঘরে একটা করে সাধু জন্ম হবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে। প্রতি ঘরে ঘরে মায়েদেরকে শাস্ত্র পাঠ করানো, তুলসীতে জল দেওয়া, সূর্য প্রণাম করা, গোমাতার সেবা করা, এটা করলে আমাদের জগৎ উন্নত হবে, ভারত উন্নত হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এত মনটা বহির্মুখ, এত বহির্মুখ, সারাক্ষণ টিভি আর মোবাইল আর পরচর্চা, এই করতে গিয়ে আমাদের জীবনটা শেষ হয়ে গেল। প্রহ্লাদ মায়ের পেটে নারদের কাছে হরিভক্তি অঙ্গ শিক্ষা করলেন, যজন শিখলেন। প্রহ্লাদের জন্ম হলো, দেবশ্রী নারদ মাকে ফেরত দিয়ে গেলেন হিরণ্যকশিপুর কাছে। হিরণ্যকশিপু ছেলেকে ছোটবেলাতেই গুরুকুলে পাঠালেন বিদ্যা শিক্ষা করতে। ষণ্ড এবং অমার্ক দুই গুরুদেব, শুক্রাচার্যের দুই পুত্র। কিছুদিন শেখার পরে যখন তারা ফিরে এলেন, হিরণ্যকশিপু প্রহ্লাদকে কোলে নিয়ে আদর করে জিজ্ঞাসা করছেন, হে প্রহ্লাদ, বাবা বলো তো কি শিখেছ? ভেবেছিলেন ছেলে একটা ইংরাজি কবিতা বলবে, বাবা আল্লাদে 8খানা, মা 16খানা হবেন। আমার ছেলে ইংরেজি ছাড়া কয় না, বাংলা তো লিখতেই পারে না, ইংলিশ মিডিয়ামে পড়ে তো। মাকে মামি উল্লা ডাকে, বাবাকে কি মামা ডাকতে জানি না কি ডাকে। মা হয়ে গেল মামি, বাবা হয়ে গেল ডেড। জিন্দা বাবাটাকে ডেড বানায় ফেলেছে। মারা ডাকবে পাপা। পাপা শব্দটা কোথেকে আসছে? পাপ শব্দ থেকে। নর শব্দের বহু বচনে নর নর নরা, তেমনি পাপ পাপ পাপা। যে বহু পাপি তাকে পাপা বলে ডাকা হয়। বাচ্চারা বাবাকে বারবার পাপা পা করছে, মানে এই পাপি এই পাপি, আর বাবা খুব খুশি হয়। বাচ্চারা ইংরেজিতে কথা কয়। হিরণ্যকশিপুর আধুনিক বাবা ভেবেছেন ছেলে একটা ইংরেজিতে কিছু একটা বলবে, খুশি ক্যাট কিছু একটা বলবে। প্রহ্লাদ বলে উঠলেন, তৎসাধু মন্যে সুরবর্য দেহিনাং সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ্গ্রহাৎ হিতাত্ম পানং গৃহবন্ধ কূপং বনং গত যদ্হরিমাশ্রয়েত। হে অসুরবর্য, হে অসুর শ্রেষ্ঠ, আমি কি শিখেছি? আমি শিখেছি সংসার একটা অন্ধ কুয়া। এই কুয়ার মধ্যে আমরা পড়ে যাচ্ছি ভবকূপে জীবের প্রতি। শ্রীপাদ কুন্ডুদেবীদার বাবাজি মহারাজের গ্রন্থ বলছেন যে আমরা চলতে চলতে একটা লোক একটা কুয়োর মধ্যে পড়ে গেল, পড়ে যাচ্ছে দেয়াল ধরে, গায়ে দুটো গাছ দুটো ধরে ঝুলছে। নিচে তাকিয়ে দেখে একটা বড় সাপ, আর ওপরে একটা বাঘ। পড়লে সাপের মুখে পড়বে, আর উঠলে বাঘে খাবে। আর গাছের গোড়াটা দুটো ইঁদুরে কেটে দিচ্ছে, সাদা ইঁদুর কালো ইঁদুর, কাটলেই পড়ে যাবে। এই অবস্থায় লোকটা বেশ সুখে আছে। কি করে আছে? গাছের ফুল ফুটছে আর ফুলের গন্ধ নাকে লাগছে। ফুলটা কত সুন্দর, ফুলের গন্ধে ভুলে আছে। লোকটা কে জানো? আমি। কুয়োয় পড়েছি। কোন কুয়ো? সংসার কুয়ো। নিচে সাপ অজগর, সাপ নরক, ওপরে বাঘ স্বর্গ। গাছটা হচ্ছে আয়ু বৃক্ষ, আয়ু ধরে ঝুলছে। একটা করে দিন যাচ্ছে, সাদা ইঁদুর কালো ইঁদুর দিন রাত্রি কাঁদছে, কাঁদবে, টপ করে পড়ে যাবে।
তারপরেও ভালো আছি। কেন? ছেলে ভালো চাকরি দিয়েছে, ফুল ফুটেছে, বউটা খুব ভালো হয়েছে, নাতিটা কি সুন্দর, ঠাম্মা বইলে ডাকে, একটা ফুল ফুটেছে। কিন্তু ফুলের গন্ধ নিতে গিয়ে আমার যে গাছের গোড়াটা কেটে যাচ্ছে, মনোচল নিজ নিকেতনে যেতে হবে কদিন পরে, ওই বোধই তো নাই, ভালোই তো আছে। ফুলের থেকে বাঁচার কোন উপায় নাই। উপায় আছে, যেন শক্তিশালী কোন ব্যক্তি যদি বাঘটাকে তাড়িয়ে দিয়ে ওখানে একটা দড়ি নামিয়ে দেন, ওই দড়িটা ধরতে পারলে গিট গিট দড়ি ধরে ধরে আমরা উঠে যাব। শক্তিশালী ব্যক্তিটাকে পরম দয়াল সেগুলো আর গুরু মহারাজ যদি সংসার কুয়ার মধ্যে ধরনের দড়িটা নামিয়ে দেন, আর যদি দড়িটা ধরতে পারি তাহলে জয় নিতাই বলে উঠে একেবারে নিতাই চরণে বসে। কুয়োর মধ্যে পড়ে আছি, গাছ আসলে চলে যাব, কিন্তু এত দুর্মতি, এত দুর্মতি আমার কি যে করবে। সেটাই উত্তম পন্থা, সংসার থেকে মনটাকে উঠিয়ে নিয়ে ঈশ্বরের চরণে মনটাকে দেওয়া। হিরণ্যকশিপু হেসে উঠলেন, শান্তমার্গ, আমার ছেলেকে কথা কে শেখালো যে হরি ভজন করতে হবে জীবনে? যাও, নিয়ে যাও, ভালো করে শিখিয়ে নিয়ে আসবে। ষণ্ডমার্গ নিয়ে গিয়ে ছেলেটাকে, প্রহ্লাদকে ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গের কথা শেখাচ্ছেন। আমাদের মানুষদের চারটা: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মানুষের ধর্ম মনুষ্যত্ব, সবার থাকবে মনুষ্যত্ব। যার মনুষ্যত্ব নাই তাকে আমরা পশু বলি। ধর্মে নাহি না পশুনি সমানা। টাকা সবার দরকার, ভগবানকে একটা ধূপকাঠি দিতে হলেও টাকার দরকার। গৃহস্থের চাহিয়ে সঞ্চয়, গৃহস্থ সঞ্চয় করবে, টাকার দরকার। কতটুকু সঞ্চয় করবে তার প্রয়োজন, প্রয়োজনের বেশিটা দান করে দেবে। কামনা কার নাই? কাম সবার আছে। কাম কাকে বলে? যেটা থাকবে না এমন জিনিসটাকে পাওয়ার ইচ্ছা। শাড়ি, গয়না, অলংকার, প্যান্ট, জামা, বাড়ি, গাড়ি, ছেলে, যা কিছু বলো, যেটা আমরা পেতে চাই কিন্তু থাকবে না, সেটা হচ্ছে কামনা। থাকবে না, যতই পেতে চাও থাকবে না, কেউ থাকবে। মন বোঝে না, মন মনে করে থাকবে। পুতুল খেলার সংসার, একটা পুতুল চলে গেলে আর একটা পুতুলকে আমরা আশ্রয় করি, তাই না? মা, একটা বাচ্চা ছেলে একটা পুতুল নিয়ে খেলা করছে, পুতুলটা ভেঙে গেল, বাচ্চাটা কাঁদছে, বাচ্চাটা কাঁদছে। বাবা এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে সোনা? আমার পুতুলটা ভেঙে গেছে। পুতুলটা ভেঙে গেছে। বাবা হাসে। বাচ্চাটা মনে মনে ভাবছে, বাবা একটা আম্ম, আমার এত সুন্দর পুতুলটা ভেঙে গেল, মাটির পুতুলটা এত সুন্দর, পুতুলটা ভেঙে গেল। বাবা হাসে। বাবা বাজারে গেল, আরেকটা পুতুল নিয়ে আসলো, সুন্দর পুতুল। শোনা, না এটা না। নতুন পুতুলটা পেয়ে ওই পুতুলটার দিকে তাকায় না, বাবা পুতুলটা ফেলে দেবে। নতুন পুতুলটা নিয়ে আবার খেলা শুরু হলো। পুতুল খেলার সংসার। আমরা আত্মীয় মারা গেছে, স্বামী মারা গেছে, খুব কাঁদছি। কে হাসে? সাধু হাসে। বলে দেখো পুতুল ভেঙেছে, হাসছে। কদিন পর জিজ্ঞাসা করে গেল, এখন কেমন আছেন? ভালো আছি, আমার ছেলে খুব দেখে, আমার জামাই খুব, হাতে জামাই খুব দেখে। এই দেখ, একটা পুতুল গেছে আর একটা পুতুল এসে গেছে। একটা ভরসা গেছে আর একটা ভরসা এসে গেছে। পুতুল খেলার সংসার। আমরা সবাই আশা করি
বিতর্কে যার কিছু নাই বলে পুত্রহীনা বিধবাও হাসে, ছেলেও নাই স্বামীও নাই সেও হাসে। এই জগতের নিয়ম। আমরা পুতুল খেলতে ভালোবাসি, খেলতে খেলতে করিতে ধুলা খেলা অবসান হতো বেলা। যাওয়ার সময় চলে আসছে, থাকবো তো না, ভজন করা হতো না। তাই ধর্ম অর্থ কাম মানুষের একটা বেশি লক্ষ্য। মানুষ যে হবে সে কামনার পরেও কি চাইবে? মুক্তি চাইবে। বৈষ্ণবদের আরেকটা বেশি, মুক্তির পরেও বৈষ্ণবরা মনে করেন প্রেম লাভ। পঞ্চম পুরুষার্থ প্রেম লাভ। 5টা পুরুষার্থ প্রহ্লাদকে খুব করে শেখানো হলো, শিখিয়ে বাড়িতে নিয়ে আসলেন। ঠান্ডা মারলো, বাবার কোলে উঠলেন। বাবা জিজ্ঞাসা করলেন, শোনা কি কবিতা শিখেছ? একটা কবিতা বলো, জ্যাক এন্ড জিল কিছু বলো। প্রহ্লাদ বলে উঠলেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দর্শন সক্ষমাত্ম নিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেদ নবলক্ষণা ক্রিয়তে ভগবদ্গদ্ধাতনমনহিতমোত্তমম। বাবা শিখেছি শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ পাদ সেবন। 9টা সিঁড়ি পার হলে ভগবানের কাছে পৌঁছানো যায়। প্রথম কি শিখেছি? শ্রবণ, ভগবানের কথা শুনতে হবে। শোনাটা কিরকম হবে? মেরুদণ্ড সোজা করে, মাথা সোজা করে স্থির হয়ে বসে শুনতে হবে। তরু বাং মানবী, শরীর দিয়ে, মন দিয়ে, মুখ দিয়ে। মুখ দিয়ে কিরকম শুনব? এই যে আমরা হরিধ্বনি করি, উলুধ্বনি করি, এটাকে বলে মুখ দিয়ে শোনা। কেন? এরকম করে বক্তাকে উৎসাহিত করে তার মুখ থেকে আরো বেশি শোনা হয়। শ্রোতারা ঘুমালে বক্তার বলতে ইচ্ছে করে না। শ্রবণ মানে বুঝে শুনতে হবে। আজকে কি আলোচনা হচ্ছে? বসে আছি, মনটা অন্যখানে পড়ে আছে। আসে যায়, বসে না। জিজ্ঞাসা করা হয়, কি শোনে নাই তো, ঘুমাচ্ছিল তো। নিয়ম সেবায় দেখেছি রাধাকুণ্ডে ওই এমন একটা নিয়ম সেবা, ওই দেয়াল দেখে বসে, ওই দেয়ালের গোড়াতেই বসবে। নিয়ম সেবা না, নিয়ম করে বসতে লাগবে। কেন? দেয়ালে হেলান দিলে ঘুমটা খুব ভালো হয়। কি সুন্দর কবিতা তুলছে। আমার মনে আছে শ্রীপাদ অনন্তদাস বাবাজি মহারাজ, তার অনেক কৃপা পেয়েছি, চরণ তুলি পেয়েছি। তার পাঠ অত উচ্চাঙ্গের পাঠ। এক বুড়িমা চিনি তাকে, যাই হোক আসছে না, কই গেছিলাম পন্ডিতের পাঠে গেছিলাম, পন্ডিতের পাঠে গেছিলাম, পন্ডিতের পাঠে গেছিল কে বুঝলাম ওনার পাঠে। তুই পাঠ বলছো, কি সুন্দর কইরা কয়, বুঝাইয়া কয়। তাহলে যে ওমা কি পাঠ হইল গো আজকে, বুঝলে গেছি মনে নাই, শোনে নাই তো, ঘুমাচ্ছিল। ওই ওনার পাঠ আমরা খাতা কলম নিয়ে লিখতাম, তারপরে বাড়ি গিয়ে একটু বুঝবার চেষ্টা করতাম কি বললেন আজকে। বলে কি কিশোর তুই দেখো না, মানে বুঝে শুনতে লাগবে। বলে যদি মানে না বুঝি শোনো, মনটা তো দাও, মন দিয়ে তো শোনো। শুনিতে শুনিতে সে হোক কৃষ্ণে উপজিবে প্রীত, বুঝিবে রসের মৃত, শুনিলেই বড় হয়। তাই শোনা, শ্রবণের উপর খুব জোর দিয়েছেন। কার মুখে শুনবো? সাধু মুখে। কেন? চায়ের দোকানে বসে শুনলে হয় না? পৃথিবীর সর্বাপেক্ষা জ্ঞানী ব্যক্তিরা কোথায় বাস করেন? সব থেকে পণ্ডিতরা চায়ের দোকানে গেলে বুঝতে পারবে কত পাণ্ডিত্য। এক টাকা দুটো করে দেয়, 3টে করে দেয়, করে 1 টাকা 3টে করে খায়। প্রচুর, একেবারে কি পাবে না চায়ের দোকানে। তখন বসে শুনলেই হয়।
সকালে আসার সময় দেখছিলাম সব চায়ের দোকানে বসায়, বিরাট আলোচনা হচ্ছে। তখন বসে পাঠ শুনলে হয় না? বললেন না, সর্বোচ্ছিষ্ট পয়ন যথা। দুধ খুব ভালো জিনিস, কিন্তু যদি সাপে মুখ দিয়ে দেয় সেই দুধ আর খাওয়া যায় না। তিনি ভগবানের কথা খুব ভালো, কিন্তু যার সদাচার নাই, অনাচারীর কাছে দুরাচারী করছে, ভগবানের কথা শোনা যাবে না। তাই বলে ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে, যার ভজন আছে মহাপ্রভু কীর্তন নৃত্য গীত বা বিপ্র মাধ্যম নরসরসীন, তিনি মহাপ্রভুর নৃত্য কীর্তন করেন, অনুভব করেন, তার কাছে গিয়ে ভগবানের কথা শুনবে। যার অনুভব আছে তার কাছে গিয়ে শুনবে। শ্রবণের উপর বিরাট প্রসঙ্গ। তারপর কীর্তন। কীর্তন উচ্চে ভাষা তো কীর্তন, জোরে জোরে বলার নাম কীর্তন করা। তাতে সুর থাকলে তার নাম সংকীর্তন, আর সুর না থাকলে কথা কীর্তন। জোরে জোরে বলবো, চুপ করে শুনলাম, চলে গেলাম না, বাড়িতে গিয়ে কি শুনলাম আজকে আলোচনা করব। আজকে এই আলোচনা হচ্ছে। মুখটাকে বলা অভ্যাস করা, তারপরে স্মরণ, চিন্তা করা। প্রথমে চিন্তা দিলেন না কেন? শ্রীপাদ কেদার পণ্ডিতজি বলতেন, তার কাছে শুনেছিলাম, মনে করো তুমি একটা গাড়িতে উঠেছ, ঠান্ডার দিন গাড়িতে উঠেছ, গাড়ির ড্রাইভার স্টার্ট দিচ্ছে, গাড়ি চলে না, ড্রাইভার কি বললো? বললো নামো তো, নেমে ঠেলো তো গাড়ি। আমরা নেমে গাড়ি ঠেললাম, গাড়ির চাকাটা চলতে শুরু করলো। যেই গাড়ির চাকা ঘুরছে ওই ইঞ্জিনটা গরম হয়ে গেল, যেই গরম হলো উঠে চলে গেলাম। তেমনি 84 লক্ষ জনি ভ্রমণ করে এই ইঞ্জিনটা ঠান্ডা হয়ে গেছে। ভজন করি নাই তো, ইঞ্জিনটা ঠান্ডা হয়ে গেছে। কি করবো? দুটো চাকাকে চালাবো, শ্রবণ কীর্তন। দুটো চাকা চলবে, চলতে চলতে যে ইঞ্জিনটা গরম হবে, অমনি গাড়িতে চেপে সোজাসুজি নিতাই চরণে পৌঁছে যাবে। প্রথম শ্রবণ, তারপর কীর্তন, তারপরে স্মরণের কথা বলবেন, তারপর চিন্তা করবে। পাদ সেবন, তারপর সেবা করবে, পূজা করবে, বন্দনা করবে। পূজা করবে কেন? পুজো কাকে বলে? পূর্বজন্মের কর্মফল ক্ষয় হয় যা করলে তার নাম পূজা করা। যা যা অন্যায় করেছি পূর্বজন্মে, জন্ম পদে করছি, তাকে একটু জল তুলসী দিলে, ফুল তুলসী দিলে সেগুলো ক্ষয় হয়ে যায়। ভালোবেসে পূজা, যারে বলি ভালোবাসা, তারে বলি পূজা। তার চরণে সব সমর্পণ করে দাও, তোমার সব ক্ষমা হয়ে যাবে। তার জন্য প্রত্যেককে পুজো করতে হয়। আহ্নিক করে উঠে অন্তত গুরু, পরম গুরু, পরাত্মর গুরু, পরমেষ্ঠে গুরু পারলে সবটাই দাও প্রণালী করে, তা নাহলে অন্তত 4 জনকে দাও। আর পঞ্চতত্ত্ব, রাধা গোবিন্দ এদেরকে একটু একটু করে জল তুলসী দাও, ফুল তুলসী দাও। কিন্তু আমাদের দেখেছি কি হয় দেখো, আমাদের একজন যদি ঠাকুর ঘরে ঢুকে গেল, বাকিরা কি খুশি হয়। কি গো তুমি সন্ধ্যাবেলা এখানে আসছো যে? না, সে টেপি পূজা করতেছে। টেপি পূজা করলে টেপির মায়ের খুব আনন্দ। ঠাকুর পূজা নাই, টেপির দায়িত্ব ওটা। পূজার সভা, একজন পূজা করবে, বাকিরা মোবাইল দেখবে, টিভির সামনে বসে থাকবে। কেন? আরতি সভা, যা আরতি ভরে করা হয়, ভালোবেসে করা হয়, তার নাম আরতি, আপূর্বরতি। কি দিয়ে আরতি করি আমরা? তার জিনিস তাকে নেই না। ক্ষিতি অপতেজ মরুত বম।
তারপরে তাকে দিই। প্রথম কি দেই? তেজ, প্রদীপ দেখালাম, ধূপ, প্রথম মাটি, ধূপ, মাটির প্রতীক ধূপ দেখাই, তারপর প্রদীপ দেখাই, তারপর শঙ্খ জল দেখাই, তারপরে মহাকাশ, রুমাল, সাদা কাপড় আরতি করি, তারপর বাতাস, মরুদ। এই কীর্তি অপ তেজ মরুদ বম, এই যে আমরা পঞ্চভূতে জগৎ তৈরি, এই পঞ্চভূতটাই ভগবানকে শ্রদ্ধা করে নিবেদন করি। তোমার জিনিস তোমায় দিলাম, এর নাম আরতি। আর বৈষ্ণবদের তো আরো সুন্দর। গোপাল এসছেন গোচারণ থেকে, মা ছুটে গেলেন, দিয়ে প্রথম ধূপের ধোঁয়া দিয়ে ভূত তাড়ালেন, অশুভ শক্তিকে তাড়ালেন। প্রথম সুগন্ধি ধূপ, সরঙ্গ ধূপ তৈরি করতে হয় বাড়িতে। এখন তো আমরা দোকান থেকে কিনে কেমিক্যাল ধূপ জ্বালাই। কেমিক্যাল ধূপ তো নয়, বাড়িতে ধূপ তৈরি করতে হয় ধুনো দিয়ে, গুড় দিয়ে, কর্পূর দিয়ে, সব অগুরু কাঠ, চিনি দিয়ে, অনেক কিছু দিয়ে ষড়ঙ্গ ধূপ, অষ্টাঙ্গ ধূপ তৈরির বিধান আছে। খুব সুন্দর গন্ধ বেরোয়। এই ধূপ দিয়ে, সুগন্ধি দিয়ে, কর্পূর জ্বালিয়ে, ওই কর্পূর জ্বালানো হয় কেন? যদি বাড়িতে এসব উৎপাদ হয় না, যদি এখন ধূপ নাই, এত লাইটের মধ্যে ভূত থাকে না। আমার ছোটবেলায় তো ভূত ছিল, আমরা দেখেছি না, মুখ গাছে ভূত আছে, ওই ব্যবসা ওরা তোলায়। এখন আর গাছই নয়, একটা দুইটা শেষ। আর যেটুকু আছে বড় বড় লাইট জ্বলে, ভূত আর বসবে কোথায়? ভূতের রিজার্ভেশন দরকার, ভূতের কোনো রিজার্ভেশন নেই, ভূত তারা খাচ্ছে সব জায়গায় লাইট। তো মাঝে মধ্যে শোনা যায় এখানে ওখানে ভূত, যদি আমি দেখি নাই। তোমরা দেখেছো ভূত? দেখেছো কেউ ভূত? আমার খুব দেখা ভূত ইচ্ছে, খুব জলদি দেখতে ইচ্ছে করে। আয়নাতে নিজেকে একটু দেখি, ব্যাস ঠিক আছে, মনটা শান্তি হয়ে যায়। তো ভূত তো এখন থাকতে পারে না। বলছেন এই যে অশুভ শক্তি, এই অশুভ শক্তি কর্পূর জ্বালালে চলে যায়। তার জন্য ওই কর্পূরের বাতি দেওয়া হয় না, তারপরে বাতিটাকে ঘোরানো হয় সব জায়গায়, ধূপটাকে ঘোরানো হয়, অশুভ শক্তির বিনাশ হয় কর্পূর বাতি থাকলে। এর অনেক অনেক কথা, যাই কতদূর যাবো না আমরা। এই জন্য আরতিটাকে খুব শ্রদ্ধার সঙ্গে আরতি হবে, এবং সবাই বাজনা বাজাবে সুন্দর করে। সন্ধ্যাবেলা হলে কাশির বাড়ি শঙ্খধ্বনি কেন হবে? জোরে কাশির বাড়ি দেবে, জোরে শঙ্খ বাজাবে কেন হবে? ঠিক সন্ধ্যে হতে হতেই খুব ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু বেরিয়ে পড়ে আমাদের ক্ষতি করার জন্য। যত শরীর খারাপ, সন্ধ্যের পরে শরীর খারাপ বাড়ে। ক্ষুদ্র ক্ষুদ্র কীটাণু যা আমরা চোখে দেখতে পাই না, সেগুলো ভাইরাস ধরো বেরিয়ে পড়ে আমাদের ক্ষতি করার জন্য। খুব জোরে শঙ্খধ্বনি করলে এগুলো নষ্ট হয়ে যায়, খুব জোরে কাশির বাড়ি দিলে এগুলো নষ্ট হয়ে যায়। তাই আমাদের সনাতনী সংস্কৃতি প্রতিদিন সন্ধ্যায় শঙ্খধ্বনি করবে, জোরে কাশির বাড়ি লাগবে। এটা আমাদের সনাতনী সংস্কৃতি, আমাদের হিন্দু ধর্ম। জোরে বাজাবে। আর যে প্রতিদিন শঙ্খ বাজাবে তার হার্টের রোগ হবে না। যদি বন্ধ হয়ে যায়, ব্লক হয় না, 3টা ব্লক হয়ে গেছে, সেই ব্লক থাকবে না, খুলে যাবে। ডাক্তারকে টাকা দিতে হবে না, রোজ শঙ্খ বাজায়। যে রোজ শঙ্খ বাজাবে তার হার্ট ব্লক হবে না, জোরসে শঙ্খ বাজাবে। যে জোরে উলু দেবে, উলু দিলে হার্টের জোর বাড়ে, তার জন্য উলু দিতে হবে। আমি উলু ছিঁড়ে দিতে পারি না, আমার লিপস্টিক কাজটা হয়ে যায়। কিসের লিপস্টিক? আমি পরে দিয়ে দিবি লিপস্টিক। জোরসে উলু দিবে। যত জোরে উলু দিতে পারবে তত বেশি মঙ্গল, শরীর ভালো লাগবে। এগুলো আমাদের সংস্কৃতি, আমাদের বাঙালি সংস্কৃতি আমাদের মধ্যে রয়েছে, হিন্দু ধর্মের মধ্যে রয়েছে। দেওয়া এগুলো নারীগণ উলু দেয়, গোড়ামুখ হেরি কীর্তন করি না আমরা। আর কেন দেওয়া হয়? আমরা বাংলায় বলি জোগাড় দাও, তোমার জোগাড় দাও গো, কীর্তন হয় না? জোগাড় মানে কি? জয়কার। মেয়েদের জন্যই জয়কার, জোগাড়। এখন তো অবশ্য ছেলেরাও দিচ্ছে, ছেলেরাও ঘাবড়া করছে, ছেলেরাও জোগাড় দিচ্ছে, সেটা আলাদা কথা। কিন্তু মেয়েদের জন্য জোগাড়ের মানে জয়কার। ছেলেরা যেমন হরিবোল হরিবোল বলে উদ্দণ্ড নাচবে, ছেলেরা যেমন খোল বাজাবে, করতাল বাজাবে, একদম পরিশ্রম করবে। আমাকে জগবন্ধু ওস্তাদ বলেছিলেন, মহাপ্রভুপাঠে কীর্তন করতেন, আমরা ছোটবেলায় শুনতে যেতাম, খোল বাজাতেন জগবন্ধু ওস্তাদ। আপনারা তো দেখেছেন নিশ্চয়ই। জগবন্ধু ওস্তাদ আমাকে বলেছিলেন, যেটা ওঠাই কিরকম করে খোল বাজাতেন,
প্রতিদিন 2.5 কেজি জল বের হয়েছে। ভোর বাজাতাম, প্রতিদিন 2.5 কেজি জল বেরোতো শরীর থেকে। যেরকম সে কি করে মাপলেন 2.5 কেজি, খুব রেগে গেছিলেন আমার মনে আছে। 2.5 কেজি, 2.25 কেজি নয়, 2 কেজি নয়, 3 কেজি নয়, 2.5 কেজি মাপলেন কি করে? প্রতিদিন 2.5 কেজি জল বের করি জানিস, তবে আমি ওস্তাদ হয়েছি। জল নাই, বৃষ্টি নাই, এই ঝড় বৃষ্টি যা হোক, ওস্তাদ মহাপ্রভু মন্দিরে হাজির। যারা পুরনো মানুষ তারা দেখেছে, আমরা কলেজে পড়তাম, আমার মনে আছে, প্রণাম করতে আসছি মহাপ্রভুকে, প্রতিদিন সকালে আসবে। মৃদঙ্গ বাজালে পরিশ্রম হয়, শরীরে শক্তি বৃদ্ধি হয়, কর্তা করলে, কীর্তন করলে, নাচ করলে, নাচ মানে একদম উদ্দণ্ড নাচ হবে ভগবানের সামনে। নৃত্য করলে পৃথিবীর পাপ দূরীভূত হয়, হাত ওপরে তুললে আকাশ বাতাসের পাপ দূরীভূত হয়। আর সব থেকে কি ভালো হয়, হাঁটুর ব্যথা কোমরের ব্যথা থাকে না। যে খুব নাচ করে আনন্দে তার শরীর ভালো থাকে, তার শরীর ভালো থাকে, তার জগিং এর কাজ হয়। বুড়ো বয়সে গিয়ে ক্লাবে ভর্তি হতে হয় না হা হা করার জন্য। খুব বেশি করে নাচবে, দুলে তুলে নাচবে, হাত তালি দিয়ে নাচবে। হাতে তালি দিলে শরীর ভালো থাকে, পা মাটিতে পড়লে শরীর ভালো থাকে। শিরা পয়সা এগুলো হাতের তালুর মধ্যে শেষ হয়েছে। আমাদের যে সমস্ত ভজনাঙ্গ সবটাই শরীরকে লক্ষ্য রেখে তৈরি হয়েছে। ভগবানকে পূজা করবে, ধ্যানস্থ হবে, বন্ধন করবে, কীর্তন। বন্দনা করলে যে পূজায় যে ত্রুটি, সেই ত্রুটিগুলো নাশ হয়। তবে একটা কথা বাবা, আরতিতে একটা নিয়ম তো মানতে হবে। এখন যে সমস্ত দেখতে পাচ্ছি, যদিও অন্য কথা আমাদের দেরি হচ্ছে, তবে একটু 2 মিনিট বলি যে এই যে এখন দেখতে পাচ্ছি আরতি করতে করতে আসন ছেড়ে যিনি আরতি করছেন তিনি একেবারে উঠানে চলে আসছেন। আসন শুদ্ধি করে, দ্রব্য শুদ্ধি করে, ধূপ দ্বীপ শুদ্ধি করে আসনে দাঁড়িয়ে আরতি করতে হবে। আচমন করে, দেহ শুদ্ধ করে তবে আরতি হবে। এই নাচতে নাচতে উঠানে চলে যাচ্ছে। আর যদি মায়ের আরতি কদিন পরে তো আরম্ভ হবে, তাহলে তো কথা নাই, তাহলে তো কথা নাই। জিন্সের প্যান্ট পরে, ধূপ মুখের মধ্যে কামড়ে ধরে, কি হচ্ছে এগুলো? মাকে অপমান করা হচ্ছে। যেই মাটির ধূপটা মুখের মধ্যে কামড়ে ধরলো, ওকে ধূপটা এটো হয়ে গেল, উচ্ছিষ্ট। আর উচ্ছিষ্ট ধূপের ধোঁয়া মায়ের মুখে যাচ্ছে। আরতির সময় সেলাই করা কাপড় পরতে নাই, সঙ্গীত বস্ত্র। পূজার সময় সঙ্গীত বস্ত্র পরতে নাই, সেলাই করা। এই জন্য আমরা গেঞ্জি পরি না, শুধু চাদর গায়ে দিই। ছেলেদের জন্য বিশেষ করে বলা হচ্ছে সঙ্গীত বস্ত্র বলতে না, করতে নাই। জিন্সের প্যান্ট পরে যেমন ইচ্ছা মায়ের সামনে আরতি হচ্ছে, আরতি কম্পিটিশন। হাত বাচ্চা সবাই কি কোমর দোলানো আর কি না, পঞ্চমীর তিথি এলে বাজনা বাজে। আরে বাপরে 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 বাপ। আরতির পুরো যে ভাবধারা, যে ভাবনা, যে জন্য আরতি করা, ভগবানকে আরতি করে আরতি নিবেদন করা, সেই ব্যাপারটাই ভুলে যাচ্ছে। মা আসছেন, মায়ের সামনে বসে দুর্গা নাম জপ করো, প্রতিদিন 10,000 দুর্গা নাম জপ করো। কিছু না করো, মায়ের সামনে বসে হরিনাম করো, মা তাতেই খুশি হবে। পরমা বৈষ্ণবী নারায়ণী নমস্কার। তার জন্য এই আমাদের প্যান্ডেল বড় হচ্ছে, লাইট মাইক বড় হচ্ছে, অনেক কিছু বড় বিরাট বিরাট হচ্ছে। ভজনটা, মায়ের জপ করাটা হচ্ছে না। মাতৃ সাধন, মা আসছেন সামনে। বাঙালির বড় পূজা দুর্গা পূজা, দুর্গা দুর্গতি নাসেনি। আমরা পরে শুনবো। অগ্রসর হই। ভগবানের দাস নিজেকে মনে করা, সখা মনে করা, ভগবানের চরণে আত্মনিবেদন করা। হিরণ্যকশিপু খুব ক্রুদ্ধ হয়ে জিজ্ঞাসা করলেন, এই প্রহ্লাদ, তোকে এসব কে শিখিয়েছে রে? কে শিখিয়েছে? এই সম্ভ্রমাত্ম বাবা, যারা নিজেই কাদায় পড়ে আছে তারা অন্যকে কি করে দাঁড়ায় তুলবে? যে গুরুদেব নিজেই বিষয়ের মধ্যে পড়ে আছে, সে কি করে অন্যকে ত্যাগ শেখাবে? নৈশাং মতিস্তাবরুক্রমান্ধিং স্পৃশত্তনর্থাপগমোদর্থ মহিয়াসাং পাদরজ অভিষেকং নিষ্কিঞ্চনানাং নবৃণীত যাবত। ততদিন ভজন হয় না যতদিন নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণধূলি মাথায় না পড়ে। নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণধূলি অভিষিক্ত না হলে তার ভজন শুরুই হয় না।
তো এরা আমাদের কি শেখাবে? হিরণ্যকশিপু ভীষণ ক্রুদ্ধ হলেন, প্রহ্লাদকে হত্যা করার জন্য হাতির পায়ের তলায় ফেললেন। মারতে পারলো হাতি? পারল না। আগুনের মধ্যে ফেললেন, পাহাড়ের থেকে ফেলে দিলেন। আদেশ করলেন, যাও পাহাড়ের উপরে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দাও। প্রহ্লাদকে ফেলে দেওয়া হয়েছিল পাহাড়ের উপর থেকে। পরের দিন সকালে হিরণ্যকশিপু বসে আছেন, মনটা একটু খারাপ, ছেলেটা মরে গেছে। যারা ফেলে দিয়েছিল তারা এসে খবর দিয়েছে, মহারাজ প্রহ্লাদ মারা গেছে। হিরণ্যকশিপুর পিতৃহৃদয় একবারের জন্য কেঁদে উঠল, ভগবান তোমার ভক্তকে রক্ষা করতে পারবে না, এই ওষুধটার কাছে হেরে গেলে ঠাকুর, তোমার ভক্তকে রক্ষা করতে পারবে না। মনটা একটু খারাপ। হিরণ্যকশিপু বসে আছেন সিংহাসনে। কয়েকজন জেলে এসে বলে, মহারাজের জয় হোক, মহারাজ গতকাল আমরা সমুদ্রে মাছ ধরছিলাম, ধরতে ধরতে দেখতে পেলাম জলের উপরে ফুটফুটে একটা ছেলে বসে আছে। দেখে মনে হলো বড় ঘরের ছেলে হবে। দেখুন তো চেনেন প্রহ্লাদ, তুই কি করে বাঁচলি? দেখো না বাবা, ওরা আমাকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিল, তো আমি বলছিলাম ছেড়ে দাও, শুনছিল না। আমি তো ভগবানকে ডাকছিলাম, আমি দেখলাম আমার গোবিন্দনাথ বাঁশি বাজাচ্ছিল। যে দেখলো আমি পড়ে যাচ্ছি, তাড়াতাড়ি করে বাঁশিটা কোমরে গুঁজে দুটো হাত বাড়িয়ে দিল আমার থেকে। আমি তারপরে আর কিছু করতে পারি না, ওরা আমাকে জলের থেকে উদ্ধার করেছে। ভারী জিনিস তো জলে পড়লে ডুবে যায়। প্রহ্লাদ বাঁচলো কি করে? কি করে বাঁচলেন? প্রহ্লাদ যখন পড়ছেন তখন সমুদ্র দেবতা ভাবছেন যে আমি তো সারা জীবন গোবিন্দ সেবা করলাম। জলের মধ্যে ভগবান শুয়ে থাকেন, শান্তাকারণ ভুজগশায়নম, গোবিন্দ জলে শুয়ে থাকেন। সমুদ্র ভাবছেন যে আমি তো সারা জীবন গোবিন্দ সেবা করলাম, কিন্তু গোবিন্দ সেবার ফল তো পেলাম না। ভগবানের সেবার ফল কি? ভগবানের সেবার ফল ভক্ত সেবা লাভ করা। তোমার বাড়িতে ভগবান এসছে, কি করে বুঝবে ভগবান আছে তোমার বাড়িতে? ভক্তের চরণধ্বনি পড়ে, ভক্ত যাতায়াত করে, তুমি জানবে ভগবান তোমার ঘরে আছে, নয় ভক্ত আসে না। এতদিন আমি ভগবানের সেবা করলাম, আর ভগবানের সেবার ফল পাচ্ছি কি? আর প্রহ্লাদ আসছে আমার কাছে, আমাকে ডুবতে দেওয়া যাবে না, প্রহ্লাদকে ভাসিয়ে রাখতে হবে। সমুদ্র দেবতা আজকে ভক্ত সেবা করছেন, প্রহ্লাদকে ভাসিয়ে রাখছেন। অনেক চেষ্টা করলেন মারবার জন্য, পারলেন না। আবার বললেন নিয়ে যাও দেখি আরেকবার, দেখো দেখি যদি পাল্টানো যায়। এবার বিপদ আরো বাড়লো। প্রহ্লাদকে নিয়ে গিয়ে সঙ্গমার্গ যত শাসন করেন, প্রহ্লাদ চুপ করে থাকে। আর সেই সঙ্গমার্গ চলে যান, আপনি প্রহ্লাদ অসুর বালকদের ডেকে বলে, এই বন্ধু আয় না হরিভজন করি। অসুর বালকরা জিজ্ঞাসা করে, হারে প্রহ্লাদ, এই 5 বছর বয়সে কি হরিভজন করবি? কার 5 বছর বয়স? আমার না রে, আমার তো অনেক বয়স। কেন? দেহটার 5 বছর। এইরকম দেহ তো আমি আগে অনেকবার পেয়েছি। আমার তো লক্ষ লক্ষ বছর বয়স। আমি তো আত্মা, আত্মার তো মৃত্যু হয় না। আরে প্রহ্লাদ, তুই এগুলো কোত্থেকে শিখলি রে? এগুলো তো আমাদের গুরুদেবরা শেখায় না। আমার গুরুদেবই না। তোর গুরুদেব কে? আমার গুরুদেব দেবর্ষি নারদ। আমি মায়ের পেটে থেকে শিখেছি, মা ভুলে গেলে আমার সব মনে আছে। এরা আমার কি গুরুদেব হবে? নিজের এই বিষয়ের পথে ডুবে আছে। এরা আমার কি গুরুদেব হবে? প্রহ্লাদ, এত অল্প বয়সে হরিভজন করবি? প্রহ্লাদ বললেন, কৌমার আচরের প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভম মানুষং জন্ম ততবি ধ্রুবমর্থদম। মানুষের জীবনটা নশ্বর কিন্তু দুর্লভ। থাকবে না শরীরটা, সহজে পাবো না। অনেক কষ্টে পেয়েছি, কিন্তু থাকবে না। প্রভুপাদ গৌরী গোস্বামী বলতেন, বদলির চাকরি, কখন যে অর্ডার আসে চলে যাওয়া। দুর্লভ কিন্তু নশ্বর, ধ্বংস হয়ে যাবে।
কখন থেকে ভজন শুরু করবি? কৌমার কাল থেকে। কৌমারও আচরের প্রাপ্য। এখন বাচ্চা, এখন কি করবো, বড় হোক বিয়া দেই, তারপরে যাও হইতো, এখন বিয়া দিলে সেই হইল না, চিন্তা করবো না, যা সমাজের অবস্থা। তাহলে কখন থেকে ভজন হবে? কৌমার। কৌমার কাল কোনটা? কুমার। মার মানে শত্রু। আক্রমণ যখন শরীরের উপরে হয় নাই, যখন শত্রুরা শরীরকে আক্রমণ করে নাই। কোন শত্রুরা? শরীর উত্তেজিত হয় নাই, কামনা বাসনা আক্রমণ করে নাই, নোংরা চিন্তা আসে নাই, চিত্ত পবিত্র। ওই শুদ্ধ মনে যদি হরি ভজনের বীজ ঢুকিয়ে দেওয়া যায়, তুমি জানবে এটা কোনোদিন নষ্ট হবে না, সে হরিভক্ত হবেই হবে। না, ছেলেটা আমার কি ভালো ছিল, একাদশী করতো, নিরামিষ খাইতো, কি ধর্ম, বিয়ার পর সব শেষ। বিয়েটা তো ছোটবেলা থেকে নিরামিষ খাইতো, বিয়ার পরে শ্বশুর বাড়িতে প্রথম হয় না? এরকম বহু ঘটনা শোনা যায়। নষ্ট হয়ে গেছে। তাহলে ভজন ছিল, ভজন নষ্ট হয়ে গেছে, তাহলে কি লাভ হলো? তখন বললেন এই সোনার আংটি, এই আংটিটা যদি কাদায় পড়ে যায় কি হবে? কাদায় ঢেকে যাবে, কিন্তু আংটিটা নষ্ট হবে? কাদা ধুয়ে যায় যদি, আবার আংটিটার প্রকাশ হবে। তুমি বাচ্চাকে যে ভজন প্রবেশ করিয়ে দিলে, তার ভেতরে বীজ হয়ে থাকলো, তুমি জানবে সংসারের কোনো কারণে চাপা পড়ে গেল, একদিন সেই ভজন প্রকাশ হবেই হবে। সে জয় নিতাই বলতেই বলবে, তাকে নিতাই বলা ঠেকাতে পারবে না। তাহলে ছোটবেলার থেকেই বাচ্চাকে নিতাই নাম শিখিয়ে দাও, নিতাই বলা শিখিয়ে দাও। বড় হলে যদি চাপাও পড়ে যায়, নিতাই কথা বলবে না। বিদেশে বিয়ে হয়ে যাচ্ছে, বাইরে আমেরিকায় চলে যাচ্ছে, যাক পকেটে গীতাটা দিয়ে দাও। বাবারে রোজ সকালে একটু করে গীতা পড়িস। মা গীতা জন্য বলিস না, একটু পড়িস, একটু গ্রন্থ, ভালো ভালো গ্রন্থ পড়িস। কবে থেকে করতে হবে? কৌমার কাল। মাটি নরম থাকতে থাকতে শিব গড়তে হয়, মাটি শক্ত হয়ে গেলে আর শিবলিঙ্গ হয় না। প্রহ্লাদ বলছেন, বন্ধু আমাদের এখন অল্প বয়স, এখনই হরিভজন করি, নচ্যুত প্রিয়নত। হে অসুর বালকগণ, ভগবানকে খুশি করা খুব কষ্টের কর্ম নয়, খুব সহজেই খুশি করা যায়। খুব সহজে কি করে করা যায় বলতো প্রহ্লাদ? সহজে কি করে করা যায়? গুরু শুশ্রূষয়া ভক্তা সর্বলাভর্পণেন চ সঙ্গেন সাধু ভক্তানাম ঈশ্বরারাধনেন চ শ্রদ্ধয়া তৎকথয়ং চ কীর্তনে গুণকর্মণাম তৎপাদাম্বুরুধ্যানা তল্লিঙ্গে খরণাদিভি হরি সর্বেষু ভূতেষু ভগবানস্তেশ্বর ইতি ভূতানি মনসা কামস্তৈ সাধু মাময়ে। সহজে কি করে ভগবান পাওয়া যায়? গুরু শুশ্রূষয়া ভক্তা, এক গুরুচরণের নিষ্ঠা থেকেই গোবিন্দ লাভ হয়। শ্রী গুরু চরণের রতি, সেই সে উত্তম গতি, যে প্রসাদে ভাগবতের প্রথমেই বললেন গুরু শুশ্রূষয়া ভক্তা, গুরুচরণের নিষ্ঠা, গুরু সেবা, গুরুকে প্রসন্ন করা। বিশ্রাম কেন গুরু সেবা, সবকিছু তাকে সমর্পণ করা, সাধু সঙ্গ করা, ঈশ্বরের পূজা করা, ভগবানের কথা শোনা এবং বলা, ভগবানকে চিন্তা করা। এমনি করে সাধু দৃষ্টি করে সাধু সঙ্গ করতে করতে তোমার মন পবিত্র হবে, এবং পবিত্র মনে ভগবান তোমাকে দর্শন লাভ দেবেন, লাভ করবে। ভগবান অন্য কিছুর দ্বারা এত পবিত্র হন না, এত প্রীত হন না, একমাত্র শ্রদ্ধায় ভগবান যত প্রীত হন। শ্রদ্ধা মানে বিশ্বাস। শ্রদ্ধা শব্দে কহে শাস্ত্রে সুদৃঢ় বিশ্বাস। বিশ্বাসটা আসবে কি করে?
এমনি এমনি বিশ্বাস আসবে? আমার এসছে না, আসে নাই। সাধু কি করে আসবে? শতানুকৃপা, মহৎ সেবা, শ্রদ্ধা। ঘুরে ফিরে সেই সাধু সঙ্গরে বাবা, সেই সাধুর চরণগুলি লাভ ছাড়া আমাদের গতি নাই। সে ভজুর আমার মঙ্গল প্রিয় দাস, ওই একটাই পথ ঘুরে ফিরে বলছেন, যদি গোবিন্দ পেতে চাও তাহলে সাধু সঙ্গ করে যাও, সৎসঙ্গ করো। সাধুর কাছে গিয়ে বসলেই সঙ্গ হয় না। দদাতি প্রতিগিন্নাতি গুচ্ছমাখ্যাতি পৃচ্ছতি ভূমতে ভোজয়তে জৈব ষড়বীরা প্রতিলক্ষণম। কিরকম সাধু হবেন, কার সঙ্গ করব? সবাইকে প্রণাম করবো, কিন্তু যে সাধু হোক, লাল কাপড় হোক, সাদা কাপড় হোক, গেরুয়া হোক, কালো কাপড় হোক, যাও, সাধু হলেই হলো দণ্ডবত, সাধু হলেই প্রণাম। ভারতে কত সাধু, তাই না? এই কুম্ভ মেলায় আমরা যাই, কত সাধু। কাউকে অসাধু বলতে পারবেন? পারবেন না। এই রাম জন্মভূমিতে রামের যেদিন মন্দির উদ্বোধন হলো, গেছিলাম তো, ৬,০০০ সাধু, এবং মাইকে ঘোষণা হচ্ছে যে কত সম্প্রদায় এসছে ভারতে, ১৫০ সম্প্রদায়, কত রকমের সাধু। মাথায় পালক বোঝা সাধু, সর্বত থেকে নেড়া মাথা সাধু, গেরুয়া পড়া সাধু, লাল পড়া, কত রকমের সাধু। ৬,০০০ সাধু। সব সাধুকে দেখতে পেয়েছি নাকি? পরপর পরপর শিবির। আমরা বাংলার শিবিরে ছিলাম। ৬,০০০ সাধু, ১৫০ সম্প্রদায়। মনে হচ্ছিল ছোটবেলা একটা কুম্ভ মেলা। বাপরে বাপ! এত সাধুকে আপনি অসাধু বলতে পারবেন না? সবাই সাধু, সবার চরণে প্রণাম। ওই কনকনে ঠান্ডা জানুয়ারি মাস, অযোধ্যায় গেছি মন্দিরে, আমি রাত্রিবেলা বেরিয়ে দেখছি একজন মহাত্মা, সামনে ধনুচি জ্বলছে, কি কুয়াশা, কাউকে দেখা যাচ্ছে না, উনি একা আহুতি দিয়ে যাচ্ছেন খালি গায়ে বসে। আরে বাপরে, আমরা ২টা-৩টা করে সোয়েটার করছি, কি ঠান্ডা, কি ঠান্ডা, ঠান্ডা বাতাস দিচ্ছে সরজ নদীর তীরে। সাধু একা বসে আছেন, কি আবেশে আছেন সাধু। কত রকমের সম্প্রদায় ভারতে। এটাই তো ভারত, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটাই তো ভারতবর্ষ, এটাই তো সনাতনী সংস্কৃতি। আমরা সবাইকে শ্রদ্ধা করি, কিন্তু সঙ্গ করবো কার? স্নিগ্ধ, সদাতিশয়, ভাবানুকূল সাধু সঙ্গ। শান্ত মূর্তি হবেন, আমার সঙ্গে ভাবে মিলবে, আমি যে রকম তিনি সেই রকম হবেন। আমি নিতাই ভালোবাসি, তিনি নিতাইকে ভালোবাসেন, এরকম হবেন। সদাতিশয়, ভাবানুকূল, ভাবে ভাবে মিলবে। অনেক সুন্দর ব্যাখ্যা আছে, অল্প সময়। এরকম সাধু হলে তার সঙ্গে অন্য সাধুদের প্রণাম। শ্রেপা গন্ধা দর্শনে আসছো, প্রণাম প্রণাম প্রণাম, সবাইকে প্রণাম। কি করে সঙ্গ করবো? দদাতি প্রতিগিন্নাতি গুচ্ছমাখ্যাতি পৃচ্ছতি। সাধুকে কৃষ্ণ সেবার উপযোগী দ্রব্য দান করবো, যা কৃষ্ণ সেবায় লাগে সেটা সাধুকে দেব। বলে আমার তো কিছু নাই, কি দেব? ফুল দিবা, মন্দিরে ফুল দিয়ে আসবা। বলে বাড়িতে গাছ নাই, কি করবো? চুরি করে দিবা। ফুল চুরি করলে দোষ হয় না, তুমি দিলা তোমার মঙ্গল, যার ফুল দিলা তার মঙ্গল। দেখি যার ফুল সে যখন গালাগালি করে, খুব ভালো লাগে শুনতে। বাড়িতে আসে হ্যাঁ, সব ফুল দিলাম এক কাছে, যে চুরি করেছে পাশে দাঁড়িয়ে যাচ্ছে, মুচকি মুচকি হাসে। ফুল নাই ঘরে, চুরি করে মন্দিরে সেবা হবে, তুলসী দেবে, ফুল তুলসী দেবে, ওটাই সেবা। দদাতি প্রতিগিন্নাতি, প্রসাদী ফুল তুলসী নেবে। গুচ্ছম আখ্যাতি পৃচ্ছতি, গোপন কথা সাধুকে বলবে, যাকে তুমি সঙ্গ করো, তুমি মানো, তাকে গিয়ে বলবে আমার ভজনে এটা হচ্ছে। ছেলের চাকরি, মেয়ের বিয়ে নয়। মায়ের বয়স হয়ে গেছে, ঘটক দেখো, সাধু কি করবে? বলবে, উত্তরটা জানবে। পৃচ্ছতি, ভূমতে, সাধুকে প্রসাদ পাওয়াবে, যা পারো দেবে।
অনেক কিছু দিতে হবে না। ভোজয়তে সাধুর কাছ থেকে প্রসাদ কণিকা যেটুকু পড়ে থাকবে একটু দিতে দেবে। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাতে মরম। এই 6 ভাবে সাধু সঙ্গ হবে। ভিড় করে প্রণাম করলাম, 1 বান্ডিল টাকা দিলাম, গুরুদেব আমরা যাচ্ছি, আমাদের ঘরটা ঠিক রাখবেন। গুরুদেব ছুটলেন ঘর ঠিক রাখার জন্য, বাথরুমটা দেখে আসলেন পরিষ্কার আছে কিনা, বড় শিষ্য থাকবে এসে। আরে কি দুর্ভাগ্য! না না, একদম না। আমি কৃপা পেতে যাচ্ছি, আমি সাধুর কাছ থেকে সেবা নিতে যাচ্ছি না। এটা আমাদের ভাবতেই হবে। রাধাকুণ্ডে গেছিলাম, বৈষ্ণব সেবা দিয়ে আসছি, এত লোককে খাওয়াই আসছি, ওমা দেখি বৈষ্ণব সেবা দিয়ে কোনার মধ্যে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? সবার জয় দিয়ে যে দিচ্ছে তার নামে একটা জয় দেবে। অমুক সাহা কি জয়, অমুক মন্ডল কি জয়, অমুক ভট্টাচার্য কি জয়। সাধুরা তাকিয়ে দেখলো, ওই বড় লোক আছে, এই বড় লোক সেবা দিচ্ছে। নিজের জয় পাওয়ার জন্য সাধু সেবা দিতে গেছ। নিয়ম সেবায় কোথায় খান? তো ওই মন্দিরে, ওই মন্দিরে খাই, প্রসাদ পাই। প্রসাদ পেয়ে উঠে চলে যাচ্ছে, সাধুরা ঝাড়ু দিচ্ছেন, পরিষ্কার করছেন। হাত দুটো পেয়েছ সেবা করার জন্য, সেবা নেওয়ার জন্য নয়। ওই করতে গেছে বহু। তাই শ্রদ্ধা, শ্রদ্ধা শব্দে বিশ্বাস। বিশ্বাস এমনি আসে না, সাধু চরণ ধরি মাথায় পড়লে তবে গিয়ে প্রকাশ, সঙ্গ করলে প্রকাশ। প্রহ্লাদের এই কথা শুনে ওষুধ বালকেরা তারা সবাই মিলে হরিধ্বনি করতে শুরু করলো। খবর গেল হিরণ্যকশিপুর কানে। তিনি ডেকে বললেন, এই ছেলে, তোর যে বড় বড় কথা, বলি তো ভগবান কোথায় থাকে রে? বলে সব জায়গায়। বলে কই? স্তম্ভে দেখতে পাচ্ছি না। কাশু যদি সর্বত্র কসমা স্তম্ভ নদীর সাথে, স্তম্ভের মধ্যে দেখতে পাচ্ছি না কেন? প্রহ্লাদ বলে, আমি তো দেখতে পাচ্ছি। হিরণ্যকশিপু গিয়ে মুষ্টাঘাত করলেন, স্তম্ভ ভেঙে গেল। ভেতর থেকে বেরিয়ে আসলেন ভগবান নৃসিংহ। হিরণ্যকশিপুকে ধরলেন, ওই চৌকাঠের মধ্যে নিয়ে গুরুর মধ্যে ফেলে নাড়াঘুড়ি ছিঁড়ে যাবেন। হিরণ্যকশিপু মারা গেলেন। মা কয়াধু প্রহ্লাদ কোলে করে নিয়ে এসছেন। হিরণ্যকশিপু স্ত্রী কয়াধু নৃসিংহদেব ওই কয়াধুর কাছ থেকে প্রহ্লাদকে নিয়ে খুব আদর করছেন। আর ভগবানের মনে মনে হিংসা হলো। কি হিংসা? প্রহ্লাদ, তোমার তো মা আছে, তোমাকে আদর করে, আমার তো মা নাই, আমাকে তো কেউ আদর করে না। যা ভুল হয়েছে হয়েছে, আর আমি অন্যখান থেকে আসবো না। এখন আমি মা বাবার তো আদর করেই আসবো। আর ভগবান অন্যখান থেকে আসেন নাই। রাম অবতারে কৌশল্যার কোলে, কৃষ্ণ অবতারে যশোদার কোলে, গৌর অবতারে শচী মায়ের কোলে, এই নবদ্বীপ ধামে আমরা চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। ভগবান আর অন্যখান থেকে আসেন নাই, মায়ের কোলে করে এসছেন। সকলে মিলে নৃসিংহদেবের জয় দিলেন। তো ভগবান নৃসিংহদেব Shri
সন্ন্যাসীদের কথা, ব্রহ্মচারীদের কথা, ব্রাহ্মণবস্ত্রীদের কথা সব সুন্দর করে বললেন। গৃহস্থের কথা বললেন। আমরা গৃহস্থের কথাটা একটু শুনি। গৃহেস্য অবস্থিত রাজন ক্রিয়া কুর্বন যথোচিতা বাসুদেবার পরম সাক্ষাৎ উপাসিত মহামহিম যাবদর্থম উপাসিত দেহে গেহেছে পণ্ডিতা বিরক্ত রক্ত বত্তত্র নীলকে নরতান্নসে যাবৎ ভ্রিয়েত গঠরম তাবৎ সত্যম হি দেহি নাম অধিকাংশ অভিমন্যে কশস্তেন দণ্ডমাচতি। দেখো, যারা আমরা সংসারে আছি তারা যা কিছু করব ভগবানকে সমর্পণ করে করব। প্রথম কথা, প্রভু তোমার ইচ্ছা। দুঃখ পেলে তোমার আর আনন্দ থাকলে তখন আমি করেছি না, যা করছে আমার গুরুদেব করছেন, যা করছেন আমার ভগবান করছেন। এটা প্রথম ভাবনা। বাড়িতে সাধুদেরকে নিয়ে আসবেন, এনে সম্মান করবেন। সাধুর চরণ ধুলি বাড়িতে পড়লে মঙ্গল হয়। তাই সাধু দেখলে দরজা বন্ধ করে দিলাম, সাধু ভিক্ষা চাইতে আসলে নমস্কার করে দিলাম। আজকে ফালতু কত খরচ হয়, সাধু সেবায় দিলে যদি বেড়ে যায় কষ্ট হয়, হবে না। সাধু সেবা করবে। আমাদের দুর্ভাগ্য, বাংলায় লক্ষ্য করেছ, যখন বাইরে বাইরে যাই বিভিন্ন জায়গায় রাস্তায় কত সন্তের দর্শন হয়। গোবর্ধনে যাও আর বেনারসে যাও আর কুরুক্ষেত্রে যাও, রাস্তায় কত সাধুরা যাচ্ছেন, চলছেন। আমাদের দেখা যায় নবদ্বীপ বাইরের সাধুরা আসেনি না, খুব কম। বাঙালি সাধুরা যারা আছেন কয়েক মুখ্য, তারাই ঘোরাফেরা করে।
বাইরে থেকে সাধু নবদ্বীপে আসেন, দেখেছ? বলুন না কেন? আমরা তো সাধুকে সম্মান করি না। সাধুকে, এক সাধু যদি পরপর কয়েকদিন ভিক্ষা চাইতে আসে, বলবো বাবা এই বাড়িটাই চিনলেন, আর কোথাও দেখলেন না? 5টা ফুলে সাজি হলেন, যান অন্য বাড়ি যান, শুধু এই বাড়িটাই চিনলেন, দেব ভিক্ষা? প্রতিদিন আসলে বিরক্ত। বাড়িতে লোক আছে, রোগ আছে, হাত বাধা আছে, কত রকম যুক্তি। বাইরে যাও, ভিক্ষা দিতে না গেলে দুঃখ পায়, ও কেন আসো নাই, আমি কি কোনো অন্যায় করেছি, কেন আসো নাই? সত্যি সত্যি ভাবলেই কেমন লাগে না? কি সেবা বুদ্ধি, কি সেবা বুদ্ধি। কই আমাদের বাঙালিদের? আমি বৈষ্ণব সভা খেতে যাই, যে বাড়ি ও বাড়ি, একেবারে মালাটা হাতে নিয়ে তিলকটা সবাই সুন্দর করে করি, যদি ঢুকতে না দেয় ভালো করে বড় করে করবে, এখানে বসবো না, ওখানে বসবো না, এখানে করবো না, এই করে প্রশান্তি করতে। আমি সাধু সবাই কত দিই, কত সাধুকে খাওয়াই? আমাদের বাঙালিদের এটা খুব কমই আছে। আমরা সাধু সেবায় উন্মুখ নন, খুব কম। যারা আছেন একজন নাই বলবে না, খুব কম, খুব কম। আর বাইরে গেলে ভান্ডির বনে গেছি, ভীষণ বড়, বৈশাখ মাস, বড় একটা কুয়া আছে, কুয়া থেকে জল তুলে উঠে দিচ্ছে, লবণ লবণ জল, আমি একটুখানি খেয়াল নেই, কিন্তু ভাবছি কি যদি একটু জল পেতাম, তীব্র গরম, আশ্চর্য। 70 বছর হবে মধুমেলার বয়স। এক ব্রজমাই, ওনার চরণটা আমার এখনো মনে আছে, ফাটা ফাটা পা, গোড়ালিটা ফাটা ফাটা, আর কালো রঙের কি বলে পড়ে যে উত্তরপ্রদেশে কি বলে মগ নাকি মোটা নুপুর আর কি করেছে, মুখটা দেখতে পাইনি, ঘন্টা দেওয়া। মা এক বালতি ঘোল নিয়ে এসছেন, চিনি না, শুনি না, জানি না, বলি নাই, কিচ্ছু না। আমরা বসে আছি, বসে ভাবছি যে বাবা গরম, এসে আমাদের আমরা সবাই 4 গ্লাস 5 গ্লাস করে ঘোল খেয়েছি। আমি দেবো 1 গ্লাস নিয়ে দিতে, আবার নিতে আসে দিছি না, আবার একজন যদি 2বার প্রসাদের জন্য হাত বাড়ায়, কি বিরক্ত হই। আমরা পেট ভরে খেলাম, তারপরে আমাদেরকে বলছেন আর নিয়ে আসবো, তারপর মানে স্বামী এসছেন, এসে আমাকে বলছেন যে চলো ঘরে চলো, প্রসাদ পাবে তারপরে যাবে। কি সেবা, আমি বলে যাবো, দুধ মর্গি একদিন থেকে যাবে না, অতটুকু কি সেবা। আমি তো ছোট্ট একটা ঘটনা বললাম, আমাদের সময় নেই। কি সেবা বুদ্ধি, ভগবান কি সাধে বৃন্দাবনে এসেছিল রে, নবদ্বীপেও এসেছিলেন, তবে জগাই মাথায় আক্রমণে বর্তমানে সব শেষ। নালে রাসে এত আনন্দ হয়, ওটা কি কীর্তনে আনন্দ হয়? লক্ষ্য করে দেখেছেন রাস পূর্ণিমাতে কটা কীর্তনের দল বেরোয়? ব্যান্ড পার্টি নিয়ে, মগ নিয়ে অনেক বেরোয়। এটা আমাদের দুর্ভাগ্য, সত্যি সত্যি। আসুন না নবদ্বীপকে আবার তীর্থভূমি করে তুলি। তীর্থ তো আছেই, নতুন করে কি করব, আবার চেষ্টা করি আরো উজ্জ্বল হোক। বৃন্দাবনে সভা হচ্ছে, আমি ছিলাম সেই সভাতে। একজন গোসাইজি, ওখানকার একজন গোসাইজি সবার মাঝখানে বলে ফেললেন, নবদ্বীপ তো অন্ধকারে ডুবে গেছে। খুব গায়ে লেগেছিল কথাটা, কিন্তু কি করবো, আমার কি ক্ষমতা আছে? ওদের এত উৎসব, এত উৎসব, এত কিছু, নিয়ম সেবাটা দেখি সবসময় তো উৎসব লেগে যাচ্ছে। গোসাইজি অত বড় মিটিং এ
বেশি বয়স না ছেলেটা, মিটিংয়ে সবার সামনে আমাদের সামনে বলে নবদ্বীপ তো অন্ধকারে ডুবে গেছে। খারাপ লাগে না? সকালবেলা মহাপ্রভু বাড়ি আসবো, অন্তত 5 জায়গায় পাঠা ঝুলছে, পাঠা কাটে ঝুলছে, দেখতে দেখতে আসতে হয়। মুরগির ছটফটানি দেখতে দেখতে আসতে হয়। উজ্জয়িনী দেখেছি মহাকাল দর্শনে, ভোরবেলায় মঙ্গলা দেখতে যাব, আলো ফুটে গেছে তখন। রাস্তার দুধারে শুধু ফুল আর ফুল আর ধূপকাঠি হচ্ছে, মানুষ কিনছে, মহাদেবের জন্য নিয়ে যাচ্ছে। আশেপাশে ধরো 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে শুধু ফুল আর ফুল, চতুর্দিকে মানুষ নিয়ে বসছে, দাঁড়ি করে ফুল আর ধূপকাঠি লোকে কিনছে মহাদেবের জন্য। আমিও যাচ্ছি তো পেছন পেছন, তো গাড়ি দাঁড় করাচ্ছে, গাড়ি থেকে নামছে সবাই, স্নান করা দেখে বোঝা যাচ্ছে মহাদেব দর্শনে যাচ্ছে। স্নান করে পবিত্র হয়ে সব যাচ্ছে, ফুল ধূপকাঠি কিনে কিনে যাচ্ছে। আমিও পেছন পেছন যাচ্ছে, মনে মনে ভাবছিস যদি আমার নবদ্বীপটা এরকম হতো, যদি মহাপ্রভু বাড়ি যাওয়ার সময় ফুল ধূপকাঠি পেতাম, শুধু মাছের গন্ধ আর মাংসের গন্ধ দেখতে পাই। আমরা নবদ্বীপের মানুষ। আমার ছোটবেলা মনে আছে, নবদ্বীপ থেকে একটা বাস যায় বর্ধমান হয়ে দুর্গাপুর হয়ে পুরুলিয়ায়, ভোর 5:15 স্টেট বাস। এখন যায় কিনা জানি না। নবদ্বীপের বাস পুরুলিয়ায় গেলে, পুরুলিয়ার গ্রামের দিয়ে যখন যেত না, ওখানে বিভিন্ন জায়গায় দাঁড়াতো, পুরুলিয়ার মানুষ নবদ্বীপের বাসকে ধরে প্রণাম করে। কেন? নবদ্বীপের ধুলা লেগে আছে, নবদ্বীপ থেকে এসেছে, গৌরধাম থেকে এসেছে, ধুলা লেগে আছে। বাসটা নবদ্বীপের উপর দিয়ে যায় কৃষ্ণনগর পুরুলিয়া, বাসটাকে ছুঁয়ে ছুঁয়ে পুরুলিয়ার মানুষ প্রণাম করে, মহাপ্রভুর ধাম থেকে এসেছে। আর সেই মহাপ্রভুর ধামে আমরা যখন মহাপ্রভু দর্শনে যাই, চতুর্দিকে মাছের আঁশ, রাস্তায় রাস্তায় পাঠা ঝোলানো, ছাগল কাটা ঝুলছে, দেখতে দেখতে আমার। তারপরেও বলতেন নবদ্বীপ বৈষ্ণব ভূমি। বলে দোলের সময় তো পরিক্রমা বেরোয় না, সব সন্তরা বেরোন, 9 দিন পরিক্রমা হয়। দোলের দিন কি হয়? ব্যান্ড পার্টি, রঙিন টুপি আর মদ খাওয়া। তারপরে বলবে না মহাপ্রভুকে ভালোবাসে, চৈতন্য ভূমি। সবাই যেটা পারে আমরা সেটা পারি না, আমাদের দুর্ভাগ্য। মা গৃহস্থ কি করবে? পঞ্চযজ্ঞ করবে। প্রতিদিন মা বাবার সেবা করবে, পিতৃযজ্ঞ, গো সেবা করবে, ভূতযজ্ঞ, সাধু সেবা করবে, ঋষিযজ্ঞ, মানুষকে কিছু না কিছু খাওয়াবে, অতিথি সেবা করবে, নৃযজ্ঞ, দেবতার উদ্দেশ্যে ফুল দেবে, দেবযজ্ঞ। এই 5টা যজ্ঞ প্রতিটা গৃহস্থকে প্রতিদিন করতে হবে। দেবতাকে পূজা করবে, প্রথমেই মা বাবার সেবা করবে। মা বাবার কি লাগে? বাবা ওষুধ পায় না, আর শ্রাবণ মাসে সোমবার করে শিবের মাথায় জল ঢালে, তারকেশ্বরে যায়। মহাদেব কৃপা করবেন না? বাবা সাক্ষাৎ মহাদেব, মা সাক্ষাৎ ভগবতী পার্বতী। যে সন্তান মা বাবাকে দুঃখ দিয়ে ভোলানাথের পুজো করবে আর দুর্গার প্যান্ডেল বানাবে, জানিস দুর্গার কৃপা হবে না, হবে না। তাই মা বাবার সেবা সবার প্রথম, পিতৃযজ্ঞ, মানুষের সেবা নৃযজ্ঞ, গো সেবা ভূতযজ্ঞ, সাধু সেবা ঋষিযজ্ঞ, দেবতার সেবা দেবযজ্ঞ। এই 5টা যজ্ঞ মানুষ করবে। শ্রাদ্ধে আমিষ দেবে না গৃহস্থ। ভাগবত বললেন গৃহস্থ শ্রাদ্ধে আমিষ দেবে না। বলে আমার বাবা মাছের মুড়া দিয়া তরকারি খেতে কি ভালোবাসত, মাছের মুড়া দিয়ে তরকারি করে।
হ্যাঁ, আমার বাবা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি বিড়ি খাইতো, 2 তারা বিড়িও দেওয়া দেয় সঙ্গে। আর কেউ যদি এটা খায় এটাও দেওয়া দেয়, এখানে পাইবো কি না পাইবো দিয়া খাক না। আত্মার খাদ্য পরমাত্মার প্রসাদ। আত্মা এই জগতের অখাদ্য কুখাদ্য খায় না, অখাদ্য খায় জিহ্বা। আত্মা খায় পরমাত্মার প্রসাদ, নিতাই চাঁদের অধরামৃত। দিতে হলে পিণ্ড, প্রসাদ দিয়ে পিণ্ড দান হবে। আমিষ দেবে না, 3 জন ব্রাহ্মণকে ভোজন করাবে, আত্মীয়দের অন্ন ভাগ করে দেবে, গৃহস্থ খুশি থাকবে। সন্তুষ্টস্য নৃহস্য সাত্মা রামস্য দক্ষিণম কুতস্থ কামলোভী না ধারায় অর্থয়াদি। সব লোভী লোক না কোনদিন শান্তি পায় না, আরো চাই, আরো টাকা চাই, আরো টাকা চাই, আরো টাকা চাই, আরো টাকা চাই না। তোমার যদি চলে যায়, তোমার টাকার পেছনে ছোটার দরকার নাই। ভগবান তোমায় দিয়েছেন তো, যেটা পাও নাই সেটা পাবার চেষ্টা করো। বলে কি পাই নাই, বলে হরিনাম ভক্তি, হরিভক্তি পাই নাই, নিতাই প্রেম পাই নাই, চলো আমরা সেটা পাওয়ার চেষ্টা করি। হলো তো অনেক সংসার, অনেক মান অপমান, সম্মান, মর্যাদা, অপমান সবকিছু তো হলো, আর নতুন করে তো পাওয়ার কিছু নাই। যদি ভজনের ইচ্ছা থাকে, আর যদি আমার মতো শুধু বকাউল্লাহ হও, বক 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 করো, কাজের বেলা কিছু না, তাহলে আর কিছু হবে না। আর যদি ভজন করার ইচ্ছা থাকে, তাহলে সন্তুষ্ট থাকো। না চাহিতে প্রভু কত না সুধায়, হৃদয় দিয়েছ করে। কি করে সন্তুষ্ট থাকবো? পাশের বাড়িতে 3টা গাড়ি, আমার একটা মোটরসাইকেল নাই। 3টা গাড়ি তো একটা মোটরসাইকেল নাই। আমার সঙ্গে দিয়ে চল, দেখবি কত লোকের ঘরই নাই, তোর তো ঘর আছে। কত লোক অন্ধ, চোখে দেখতে পায় না, তোর তো চোখ আছে। কত লোক কালা, কানে শুনতে পায় না, তোর কান আছে। কত লোক হাত পা বেঁকা, উঠে বসতে পারে না, কিন্তু হাত পা সোজা চলতে পারি। কত লোক বোবা, কথা বলতে পারে না, তুই তো ঝগড়া করতে পারিস। ভগবান তো দিয়েছেন, দেন নাই তো তা নয়। দেখেছো না বস্তিগুলোতে, কলকাতা যদি দেখা যায় না, ট্রেনের পাশে বস্তিগুলো বিভিন্ন জায়গায় আছে, কি কষ্টে মানুষ থাকে। তোমার থেকে খারাপও তো আছে। ভগবান তোমায় বড় লোক করেন নাই, তার জন্য তুমি অসন্তুষ্ট, কিন্তু তোমাকে কানা করেন নাই, তার জন্য তো সন্তুষ্ট থাকবে। তাই সন্তুষ্ট থাকা অভ্যাস করবে। প্রভু দিয়েছ, ঠিক আছে প্রভু। অতিরিক্ত ইন্দ্রিয় চালনা করবে না। জমি বেশি চাষ করলে যেমন জমির ক্ষমতা কমে যায়, যে অতিরিক্ত ভোগী তার শরীর দুর্বল হয়ে যায়। লোভকে সংযত করবে, সাধন, এটাই সাধন। নিরামিষ খেতে বলেন, বড় লোভ হয়। বাবা আপনাদের কি হবে, আমারও হয়। হ্যাঁ, আমারও হয়। এই তো গঙ্গাতে পার হয়ে পরে বাসে উঠে গিয়ে অটো ধরি, ডান দিকে দোকান আছে, কি সুন্দর কাছের বোতল, দেখলে দেখিস লক্ষ্য করো নাই, লক্ষ্য করো, ভালো লাগে। এই কোর্টের পাশে একটা আছে, 2-4টা আমিও জানি আছে, রাস্তায় চলে পড়ে হয় না। মানুষের লাইন দিয়া কেনে, দুধ কেনে না, ওখানে দিয়ে দাঁড়ায়। দুধ কেনার সময় দরদাম করে, 50 টাকা তুমি 40 টাকা দিয়ে, দুধটা কেনার সময় দরদাম করে না। আমার লোক হয় না যে আমিও দুধ খাইয়া দেখি কেমন লাগে, তো হয়। যেই ওই দিকে তাকাই, তুমি আমার গলার তুলসীর মালা, আমার কপালের তিলক, বলে ওটা তোর জন্য নয়, তোর জন্য নিতাই যাবে চরণ। এই গলার মালা, কপালের তিলক আমাকে বাঁচায়, আমাকে রক্ষা করে, এটা তোর জন্য নয়। তুই চরণামৃত পান কর যা। তার জন্য আমরা পোশাক করি, আমাদেরকে রক্ষা করে, লোককে সংবরণ করতে সাহায্য করে, লোককে আটকায়।
তাই লোককে আটকাতে হবে, গুরুকে ভগবান বুদ্ধি করবে। ভগবান আমার ঘরে এসছেন, নির্জনে বাস করার চেষ্টা করবে গৃহস্থ, একাকী 24 ঘন্টার মধ্যে খানিকটা সময় একা থাকবে, মালা নিয়ে ভজন করবে। বেশ, আসনে বসবে, ঋজুকায় মেরুদণ্ড সোজা করে বসবে এবং নাসাগ্রে দৃষ্টি রাখবে, নাকের ডগায়। এটাই তৃতীয় নেত্র। আমরা যে বলি না, বাংলায় কি বলো তোমরা, থার্ড আই না, এটা তৃতীয় নেত্র। এখান থেকে জ্ঞানাগ্নি বেরোবে, এখানে দৃষ্টি দেবে, ঊর্ধ্ব নেত্র। যদি এখানে কষ্ট হয় তাহলে মনের মধ্যে দেখবে, না হলে মন্ত্রের বীজ এই জ্ঞান এখানটায় চিন্তা করবে। ধীরে ধীরে মন সমাহিত হচ্ছে, এই নাসাগ্র দৃষ্টি, এটাই নিয়ম। ঋজুকায়, ভাগবত বলেছেন ঋজুকায় মেরুদণ্ড সোজা করে বসবে। সোজা না হলে ভগবানের কৃপা আসবে না, বেকার টেরা সোফায় শুয়ে হবে না। আসলে বসবে সোজা করে। তৃতীয় নেত্র, এখান থেকে আগুন বেরোয়। ওই যে মুখাগ্নি করে না, কোথায় আগুন দেয়? মুখাগ্নির সময় মুখে, ঠিক তো? মুখে আগুন দেবে না, এখানে আগুন দেবে। মুখাগ্নি কেন বলা হয়? মুখমণ্ডলে অগ্নি। মুখে আগুন, মুখে মুখে আগুন দেবে কেন? এখানে আগুন দেবে, আগুনটা এখানে ছড়াবে, এই আগুনে আর ভেতরে যে আমাদের আগুন আছে জ্ঞানাগ্নি, এই দুই আগুনে মিশে গিয়ে দেহটা ভস্মীভূত হয়ে যাবে, পঞ্চমহাভূতে লীন হয়ে যাবে। আমাদের কতজন জানে আমি জানি না, আমিও জানি না। যাই হোক, মুখাগ্নি মুখাগ্নি মুখের মধ্যে আগুন ধসে যাবে, আগুন খাইও বলে আর চলে আর মুখটা না না, এটাই জ্ঞাননেত্র। এখানে আমরা ভগবানকে চিন্তা করি। আর কি করবে? ভগবানকে আশ্রয় করে সাধুর চরণে মাথা নত করবে, প্রণিপাত। মাথা নত করলে কৃপা বর্ষিত হবে, নিচু না হলে কৃপা করা যাবে না। চরণ সুধা হই যদি শান্ত স্নিগ্ধ কোমল নয়ন রহে কত প্রশান্ত প্রতিপ্রাত চরণ সুধা প্রতিপ্রাত চরণ সুধা ওই যদি শান্ত স্নিগ্ধ কোমল রহে কত প্রশান্ত চরণ সুধা প্রতিপ্রাত চরণ সুধা ওই যদি
চরণ সুধার প্রতি প্রাতঃ চরণ সুধার ওই যদি মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করছেন, হে সুখদেব, আপনি কৃপা করে বলুন, ভগবানকে শুধু মানুষকেই কৃপা করেন না যে কেউ তার কৃপা পেতে পারে? সুখদেব উত্তর দিলেন, ভগবান সকলকেই কৃপা করেন। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। তাই তো বলছে, ভগবান যদি সাপকে কৃপা করেন, ভগবান সাপ হয়ে যদি করেন না, করেন তো? সাপের ওপর শুয়ে থাকেন, সাপ ভগবানের মাথায় করে থাকে, কৃপা করেন। রাম ভগবান ভাল্লুককে কৃপা করেন, ভাল্লুক যদি হই, রাম ভগবান, ভাল্লুক তো ভগবানের শ্বশুর, শ্বশুর না? কে? জাম্বুবান। এরকম বলে দেখো, হনুমান, জাম্বুবান, যা যা বলো, সব ভগবানের কৃপা পেয়েছে। ত্রিকুট পর্বতের মাঝখানে একটা হাতি চান করতে নেমেছে, সবাইকে নিয়ে কুমিরে পা কামড়ে ধরেছে। বহু বছর যুদ্ধ হলো, হাতিটা ভেসে ওঠে, কুমিরটা টেনে নিয়ে যায়, হাতিটা ভেসে ওঠে, কুমিরটা টেনে নিয়ে যায়। এক সময় হাতিটা বুঝতে পারলো আর ভাসতে পারবে না, একটা পদ্মফুল তুলে ভগবানকে ডাকছে, ওম নমঃ ভগবতে তস্मै জাতয়েতোতিদাত্মকম পুরুষায়াতি বীজায় পরেশায়াতি ধীমহি যস্মিন্নিদম যতশ্চেদম জেনেদম যহ্যম শাম जो अस्मात् परस्मच्च परस्तम प्रपद्ये स्वयंभुवम्। আমি তাকে দেখি নাই, জানি না, কিন্তু শুনেছি তিনি ডাকলে মনে কৃপা করেন। আমি তার চরণে প্রপন্ন হলাম, কে গোবিন্দ রক্ষা। কি হলো বাবা? ভগবান ছুটে এলেন গরুদের পিঠে চড়ে, এসে কাকে আগে রক্ষা করলে? হাতিকে না কুমিরকে? কুমিরকে। আগে মুক্তি দিলেন কুমিরকে, কুমিরের মুখটা কেটে দিলেন হুহু গন্ধর্ব।
ঋষির পা ধরে টেনেছিল, ঋষি বলেছেন তুই কুমির হ। ঋষির আশীর্বাদে কুমির হয়েছে। আশীর্বাদ কেন? কুমির না হলে গোবিন্দ পেত। কুমিরটাকে আগে উদ্ধার করলেন কেন? ভগবান চিন্তা করছেন যে আমাকে ডাকছে সে তো উদ্ধার পাবেই, তাকে আগে উদ্ধার করবো যে সাধু গুরু বৈষ্ণবের চরণটা ধরে আছে। তুমি আমাকে ডাকে নাই সত্যি কথা, কিন্তু যে ডেকেছে সে হাতির পায়ে তো ধরেছিল। তোমার ভজন করার সময় না থেকে করো না, কিন্তু যে ভজন করে সেই সাধু গুরু বৈষ্ণবের চরণ দেবছে না। শ্রী গুরু চরণের অতি সেই সে উত্তম গতি। আর এই গজরাজ আগের জন্য ইন্দ্রদুম্ন রাজা ছিলেন, তিনি চুপ করে বলেছিলেন, সাধু এসেছিলেন, সাধুকে দেখে সম্মান করেন নাই। সাধু বললেন হাতিও, হাতি হলেন। সাধুর আশীর্বাদে গোবিন্দ দর্শন। এরপর বললেন সমুদ্র মন্থনের কথা। সমুদ্র মন্থন শুরু হলো। বিরাট বড় সেই সাপকে পর্বতের মধ্যে পেঁচিয়ে মুখের দিকে অসুররা, লেজের দিকে দেবতারা, নিচে কুর্ম অবতার কচ্ছপ, কচ্ছপের উপরে করে ঘুরতে লাগলো না। আমরা যে আধুনিকের আসনে বসি, আধুনিকটা কি? কুর্ম দেবতা। আসন মন্ত্রস্ব মেদুপৃষ্ঠ ঋষি সুতরং ছন্দ কুর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ। এই কচ্ছপের উপর আমরা বসি, বসে এই মন্ত্র দিয়ে মনটা মন্থন হয়, তবে কি অমৃতের উদ্গার হয়। তার জন্য আধুনিকের আসন পা দিয়ে টানতে নাই, পাতালাম পাতি পা দিয়ে ঠিক করলাম, করে বসলাম। আরে না, আসনকে প্রণাম করে বসতে হয় এবং আসনকে সূর্য করতে হয় বসে। কিসের আসন হবে? কম্বলের আসন। কাঠের পিড়ি হলে হবে না, ভেড়াল দমের আসন হবে। কুশের আসন হতে পারে, কিন্তু কুশ তো থাকে না, নষ্ট